আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। অনেক গরম পড়েছে, তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। আর মানুষজন একদম সবাই, বাচ্চা থেকে বড় সবাই গরমে খুবই ক্লান্ত হয়ে গেছে। মনে হচ্ছে যদি ঠান্ডা ঠান্ডা কিছু খাওয়া যায় খুবই ভালো হতো, তাই নিয়ে এসেছি আপনাদের জন্য প্রিয় মালাই কুলফি। কুষ্টিয়ার ঐতিহ্যবাহী বিখ্যাত মালাই কুলফি দারুণ স্বাদের। একবার তৈরি করে খেলে আপনার প্রিয়জনের জন্য যদি তৈরি করেন, খেয়ে সবাই আপনার প্রশংসা করবে, সেই সাথে গরমে স্বস্তি পাবে। আর একবার খেলে বারবার তৈরি করবেন। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখে নিচ্ছি। এখানে আমি 1 লিটার পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম। আপনারা এটা ফুল ক্রিম দুধ দিবেন, যে কোনো প্যাকেটের দুধও দিতে পারেন, আড়ং দুধ, ফার্ম ফ্রেশ দুধ বা গরুর দুধ, যে কোনো দুধ দিতে পারেন। এবার এই দুধটাকে ভালো করে বলক তুলে নিয়েছি। যখন একবার বলক তুলে যাবে তখন চুলার ফ্লেমটাকে একদম মিডিয়ামের চেয়ে কম করে নিয়ে, তো জাল হতে থাক দুধটা, সে ফাঁকে আমরা এখানে একটি পাতিলের ভিতরে কিছু চিনি দিয়ে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করছি। তবে চিনিটাতে কখনোই পানি দিবেন না, পানি ছাড়াই চিনিটা এরকমের একদম ক্যারামেল হয়ে যাবে। আর লক্ষ্য রাখবেন চুলার ফ্লেমটাকে একদম লো করে দিয়ে তারপরে চিনিটাকে গলিয়ে নেবেন। তো আমার ক্যারামেলটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। দেখুন কালারটা একদম সুন্দর কালার এসেছে। 3 টেবিল চামচের বেশি 1 লিটার দুধে কখনোই ক্যারামেল দিবেন না, বেশি দিলে আবার ভালো লাগবে না। তো আমার ক্যারামেলটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এবার ক্যারামেলটা তুলে আমরা যে দুধটাকে জাল করেছিলাম সেই গরম দুধটার ভিতরে এবারে ক্যারামেলটা দিয়ে দেব। এই যে দেখুন আমি দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা দেওয়া হয়ে গেছে। আর গরম অবস্থায় দিবেন, ঠান্ডা করলে পরে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, সেজন্য গরম গরম দুধের ভিতরে গরম গরম ক্যারামেলটা দিয়ে দিলাম। দিয়ে এই যে দেখুন কালারটা চমৎকার এসেছে। আর এভাবে এখন জাল করতে থাকবো। 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নিব। দুধটা যত জাল করবেন, ছানাটা যদি বেশি আসে তাহলে আপনার মালাই কুলফিটা খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি এখানে এলাচির গুঁড়া 1 চিমটি দেওয়ার চেষ্টা করবেন এলাচির গুঁড়া, তাতে ফ্লেভারটা খুব ভালো লাগবে। এরপরে জাল করে দুধটাকে অর্ধেক করে নিয়েছি। আর কালারটা দেখুন কতটা চমৎকার হয়ে গেছে, একদম মালাইয়ের মতো। তো এভাবে করে আমি দুধটাকে জাল করে অর্ধেক করে হাফ লিটার করে নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। এবার দুধটাকে তুলে ঠান্ডা করে নিয়েছি। এই যে দেখুন, আর দুধটা খুব ঘন করে নিয়েছি। তো এখন এই ঠান্ডা দুধটার ভিতরে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা কখনোই জাল করা অবস্থায় দিবেন না। কুষ্টিয়ার যখন মালাই কুলফির আসল পারফেক্ট রেসিপিতে চিনিটা দেওয়া হয় জাল করার পরে। এবারে দিয়ে দিচ্ছি চিনিটা গলে গেলে হাফ কাপের মতো পানি, নর্মাল পানিটা অবশ্যই দিবেন। এবারে নেড়ে চেড়ে আমি একটি জগের ভিতরে দিয়ে দিলাম। এখন আইসক্রিম মোল্ড নিয়ে নিলাম এবং আইসক্রিম মোল্ডের ভিতরে এক এক করে ঢেলে দিয়ে দিচ্ছি। আইসক্রিমে প্রত্যেকটা মোল্ডের ভিতরে প্রত্যেকটা আইসক্রিম একদম ঢেলে ঢেলে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, তো সবগুলো দেওয়া হয়ে গিয়েছে। এবার মুখগুলো আটকে দেওয়ার পালা। তো আপনারা চাইলে এভাবে আইসক্রিমের মোল্ড থাকলে দিতে পারেন, তাছাড়া অন্য যে কোনো বাটিতে করেও আপনারা করতে পারেন। তো সবগুলো দিয়ে এখন আমরা ডিপ ফ্রিজে রেখে দেব 4 থেকে 5 ঘন্টার জন্য। তো 4-5 ঘন্টার জন্য এখন ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন আমার আরও কিছু আছে। আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিয়েছি এবং বাটির মধ্যে বাকিটাও ঢেলে দিয়ে দিয়েছি। এই যে হয়ে গেল ঢালা, এবং এটাকে এখন ঢাকনা দিয়ে এটাও ডিপ ফ্রিজে রেখে দিব। আপনারা চাইলে এভাবে বাটি বা গ্লাসে করেও এভাবে জমাতে পারেন। তো ফিরে আসছি 5 ঘন্টা পরে। এখন সম্পূর্ণভাবে দেখুন একদম শক্ত, আর বের হবে না।
তো এখন এখানে একটি বোলের ভিতরে পানি নিয়ে নিচ্ছি, নর্মাল পানি, আর 1 মিনিট পানির ভিতরে মোল্ডটাকে একটু ভিজিয়ে নেব। তো 1 মিনিট ভিজিয়ে নিয়ে এখন মোল্ডটাকে বের করে একটা একটা করে আইসক্রিমগুলোকে এখন মোল্ড থেকে মোল্ড আউট করতেছি। দেখুন এই যে খুব সহজে বের হয়ে গেল মালাই কুলফি। দেখতে কত সুন্দর, একদম মালাইয়ের মতো। আর দেখুন জাল করে দুধ নেওয়ার কারণে প্রত্যেকটা একদম কালারটা চমৎকার এসেছে, অরিজিনাল কালার। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও সেরকমের খুবই সুস্বাদু মজাদার হয়েছে। আর এই গরমে সবাই খুবই পছন্দ করবে। তো একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, গরমে খুবই সহজ, সামান্য দুধ থাকলে আর চিনি থাকলেই হয়ে যাবে এই কুষ্টিয়ার বিখ্যাত মালাই কুলফি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে চলে যাবে, আর আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। প্রতিদিন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।